অনেকের মনে প্রশ্ন, আমি কেন আমার 7 বছরের বড় মহিলারে বিয়ে করলাম, কেন আমি সিনিয়র বিয়ে করলাম? সিনিয়রে বিয়ে করার পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। তো কথা হইলো আমার যখন বিয়ার সিজন হয়েছে, মোটামুটি শরীরের মধ্যে যখন ভাব আইছে যে আমি বিয়ে শাদী করবো, আমার কথা হইলো ভাই খিদা লাগবো 12 বছরে, ভাত খাই আমাকে 32 বছরে, এইটা লুক আমি না। আমার হইলো মোটামুটি বয়স যখন একটা পরিপূর্ণ বয়স হয়েছে, সাবালক হয়েছি এবং বিয়ে করার মতো অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছি, আমি কইছি আমি বিয়ে করবো। আমি আমার বোন জামাইরে জানাই দিছি, শফিক দুলা বাইরে। ওরা কইতাছে তোমার কি ধরনের মেয়ে পছন্দ? আমি কি ধরনের কোনো বিষয় না, তোমরা দেখো, দেখে পরে আমার কয়েকটা পাত্রী মাত্রী দেখাও, পরে একটা লই এলবাম। অত বাস বিচারের মধ্যে নাই, আমি অত পাত্রী দেখতাম না, তোমরা পছন্দ করে রাখবা, আমি ছবি দেখে সিলেক্ট করে দাম, পছন্দ করে রাখবা, আমি গিয়ে ডাইরেক্ট বিয়ে করবাম, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই। এর মধ্যে এক ঘটক আনছে, ঘটকে বাড়ির তো একটা বই লই আইছে, বাড়া ওতানি বড় ডায়েরি লই আইছে, লেমিনেট করা ছবি, আয় রে ভাই সুন্দর রে সুন্দর, মানে ব্যাগটা সাদা সাদা ছেড়ে এডিট মিডিট কইরা, এই যে কিতা বধুয়া বিউটি পার্লারে গিয়া পার্লারটা ইয়া করছে, কইরা পরে গিয়া এই জুনাকি স্টুডিওতে গিয়া ছবিটা তুললে এডিট মিডিট কইরা এই সময় মারছে। আমি এটা চলতো না, এটা মডেলিং টডেলিং এটা আমার চলতো না, তুমি একটু সাদা সিধার মধ্যে দাও। কয় না এরা ভালো, বাড়ির দিকে বাড়ি মোটামুটি 1000-1500 মন ধান তুলে প্রত্যেক সিজনে। আমি ধান দেখি ধরবো, আমার একটা ভালো অভিজ্ঞতা বউ দরকার, যে আমার সবসময় কেয়ার এবং শেয়ারের মধ্যে রাখবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে না, তুমি বলো তোমার রিকোয়ারমেন্ট কি? আমি রিকোয়ারমেন্ট বলতে আমার চেহারা ছবি লয়ে কোনো বিষয় নাই, নাক মুখ লয়েও কোনো বিষয় না, বাতাসটা খালি আনিগুনি করলে এলো, যদি নিঃশ্বাসটা নিতে আরে তাইলে হবো, নাক মুখটি এরম হইলে হবো। চেহারা কালা হোক, শ্যামলা হোক, দলা হোক, যেরমই হোক, কিন্তু সব চরিত্র ভালো হইতে হবে। আমি এটা লয়ে টেনশনে থাকতাম না, আমি করি বালুর ব্যবসা, বিভিন্ন জায়গায় যাইম, পরে হেন থেকে আমি চিন্তা করবো আমার বউ বান কি করতেছে, মোবাইলে কই কথা কইলতেছে, এইটার মধ্যে আমি নাই। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো হইতে হবে, টেয়া পয়সা না থাক কিন্তু খানদান থাকতে হবে। তো যাই হোক, শেষমেশ পরে গিয়ে এইলারে এই ভাবি সাহেব দেয়ারা খুঁজে বাইর করছে, বাইর করিয়া আমারে কইতাছে, কয় বউ তো এটা পাওয়া গেছে, তুই যেরম চাইছিস এইরমই। আমি কিরম চাইছি? কয় তুই চাইছিলি না যে মোটামুটি অচল নোটের পর্যায়ে। আমি কইতাম যে মোটামুটি যার বিয়া হইতাছে না, একটু বয়স বেশি, কেউ বিয়া করতেছে না, হেরে আমি বিয়া করবাম, হে যাতে মনে করে যে এই বেড়া তো আমার করে এটা বিরাট উপকার করছে, দাদার উপকারটা করছে, এই বেড়া যদি আমার বিয়াটা না করতো, পৃথিবীর কেউ মানে আমার বিয়া করলো না। এই চিন্তাটা কইরা সে আমার সাথে সংসারটা করবে, সারা জীবন কৃতজ্ঞতা পরে সে স্মরণ করবে, আমার কাছে সে এই জিনিসটা চাবে। পরে হেরা এরম বলে পাইছে একটা, বয়সটা একটু বেশি, আমার তখন বয়স 24-এর মতো। আমি বললাম বয়স কত? কয় মেয়ের বয়স তো 30 ক্রস করে আলছে। 30 ক্রস করে আলছে কত? কয় তো 32-33 হইব। পরে হিসাব করে দিই, বেডে আমার 7 বছরের বড়। আমি 7 বছর এই বেটির বিয়া হয়েছে না করে, কয় একটা উপযুক্ত জামাই পাইছে না, মন বোঝে না কেউ তার। আমি আচ্ছা ঠিক আছে, আমার মন পরিষ্কার, ভালো, তোমরা বিয়া ঠিকঠাক করো। এরপরে লাগছে একটা ফেস। আমি বললাম তাইলে মেয়ের অবস্থা কি? মেয়ের অবস্থা বলতে মেয়ের হইলো 7টা ভাই, 7টা ভাইয়ের একটা মাত্র বোন, 7 ভাইয়ের মধ্যে 6টাই যায়, 2 ভাই আর একটা যাইবো গা, কাগজপত্রের প্রসেসিং চলতেছে। আমি তো ভালোই। কয় আর আমরা আলাপ সালাপও আগাইতেছি, এরা মোটামুটি মেয়েরে সাজায় দিব, তোর ফার্নিচার টার্নিচার যা লাগে সব দিব, এরপর একটা মোটর সাইকেল দিব। আমি বিয়া কি তুমি লইবা নাকি আমি লইয়াম? কয় আমি বিয়া লইতাম কেন, আমি তো তোর বোনেরই বিয়া লইছি। আমি হ্যাঁ, তো বিয়াটা আমি লইয়াম, কি লাগবো কি লাগতো না এটা তো আমি কইয়াম। এই যে সাজায় দিব না ফিন্দায় দিব, এই কথা তোমরা কইছো কি কারণে? হাসি মধ্যে দাদা গেছে, আমিও গেছি, আলাপটা আমরা বাইন গেছি। আমি না, এটা আলাপের কোনো হিসাব হবে না, শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু আনা হবে না, আমার বাড়িতে একটা সুতা আনা হবে না, সাজায় দেওয়া পরায় দেওয়া, এটা কিচ্ছু না। আমার বউ এমনি যদি ন্যাচারালি সুন্দর হইব, এটারে স্বর্ণ দিয়া বুরকা ফিন্দাইয়া স্বর্ণ দিয়ে ফেসা এটারে সুন্দর বানানো যাবে না, মন যদি সুন্দর না হয়। তুই কিতা চাইতাছস, এটা সোশ্যাল স্ট্যাটাসের বিষয়। তুই মরল বাড়ির একটা সেরা, তোরে যদি মোটামুটি তোর দেখতে শুনতে ভালো, ইনকাম ভালো, বডি ফিটনেস ভালো, সেই অনুযায়ী তোর এটা মূল্যায়ন আছে না? আমি না, মূল্যায়নের কোনো দরকার নাই। কয় তাইলে এটা কি রমালাপটা এলো? আমি মনে করো তোমরা কি ঠেডা শামসুর নাম শুনছো? কয় হ্যাঁ, শম্ভুগঞ্জের ঠেডা শামসু। আমি হ্যাঁ, শম্ভুগঞ্জের ঠেডা শামসু। মনে করো আমি শম্ভুগঞ্জের ঠেডা শামসু, আমি যেটা কইছি এর ব্যত্যয় ঘটবে না। তোমরা যদি কও যে এন থেকে একটা খুবই বাত্তি দিব, একটা বাইলসের কবারও যদি দেয়, তাইলে এই বিয়ে হবে না। তুমি আশিমুদ্দিনে লয়ে গিয়া তোমরা এই কিতা কয় নাতিন জামাই আর দাদা শ্বশুরে গিয়ে তোমরা বিয়ে হয়ে লাগে, আমি এটার মধ্যে নাই। তো শেষ পর্যন্ত আমার গাররমির কাছে তারা পারলো না, শেষ পর্যন্ত আমরা ট্রলার দিয়ে গেলাম, গিয়া দেখলাম বউ ভালোই আছে, মাশাআল্লাহ সুন্দর, আমি সুখী আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? এরম বিয়া করবেন, বুঝছে শূন্য জাত দেখিয়া, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলা ভালো, এটা বুঝেন না কি তার লাগি, আর ভালো মেয়ে সিনিয়র ভালো। ভালো থাকেন।